আপনারা যদি আপনাদের কাজ না করেন, কাজ না করে অপকাজে যদি সময় ব্যয় করেন, আপনাদেরকেও জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ থাকবে না। আপনাদেরকে জবাব দিতে হবে। এই 6 মাস আর আগামী 1 বছরে যেই সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি এবং সমর্থন আপনারা পেয়েছেন, সেখানে কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে পারেন নাই, এবং কি কারণে আপনারা সফল বা ব্যর্থ হয়েছেন, এর জবাবদিহি এই জনগণের কাছে আপনাদেরকে দিতে হবে। এবং সেই জবাবদিহি নেওয়ার জন্য এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি যেভাবে গণ অভ্যুত্থানে সামনে পেছনে থেকে সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এই জাতির মানুষের সেই প্রশ্ন এবং জবাবদিহিতার জন্য আমাদের সংগ্রাম অতীতের মতো ছিল এবং চলবে, এই ঘোষণা আমরা দিলাম। আজকের এই সরকার একটা ম্যান্ডেট পেয়েছে রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তোলার। এই সরকার ম্যান্ডেট পেয়েছে আমাদের রাষ্ট্রের একটা সংস্কারের ম্যান্ডেট। এই সরকারের কাছে ম্যান্ডেট হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ম্যান্ডেট। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, আমরা মানুষের নিত্যকার যে কষ্ট দূরীভূত করতে চাই, আমরা মানুষের যেই কষ্টের মধ্যেই দেশের মানুষ আছে, এই কষ্টকে দূর করে আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে খুনি এবং বর্বরদের বিচার। সুতরাং একটা বাদ দিয়ে আরেকটার নীতিতে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি জনগণের সমর্থন নিয়ে এই সরকার যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে জনমনে স্বস্তি, বাজার ব্যবস্থার উন্নয়ন, মানুষের মধ্যে আইন শৃঙ্খলার একটা সুষ্ঠু পরিবেশ, রাষ্ট্রীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, সব কিছুই আগামী 1 বছরের মধ্যে এই সরকারের পক্ষে করা সম্ভব। যদি সেটা না করেন, আমি আবারও বলছি, এই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের কী ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা সারিয়ে নতুন আশায়, নতুন পরিকল্পনার কথা নিয়ে আমরা রাজপথে মানুষের কাছে যাব। কিন্তু আজকে আমরা নিজেরাই আসামের কাঠগড়ায়। যে তরুণের মৃত্যু হয়েছে, যে তরুণকে খুন করা হয়েছে, কারা খুন করলো? আমরা বিপদ পড়লে, আমরা যখন নিরাপত্তার জন্য যাদের কাছে যাই, আমরা চাই তাদের কাছে আমাদের নিরাপত্তা, আমরা চাই তারা আমাদের দুঃখ দূর করবেন, আমরা চাই যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে সেখানে তারা আইন শৃঙ্খলা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন।